পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। প্রবৃত্তির চোরাবালিতে একবার পড়ে গেলে আমরা যতই উঠতে চাই ততই ডুবব। তখন বাইরে যদি একটা তক্তা থাকে এবং সেখানে দড়ি বাঁধা থাকে, সেই দড়ির সাহায্যে আমরা উঠতে পারি। কোনো মানুষ প্রবৃত্তি পরায়ণ হলে জগতের কোনো জিনিসকেই যথাযথভাবে দেখতে ও বুঝতে পারে না। এইভাবে যত চলে তত প্রবৃত্তির বন্ধন পাকা হয়। প্রবৃত্তিগুলির গোলকধাঁধায় ঘোরে সে, তার থেকে বেরোতে পারে না। তাই চলনার মধ্যে ক্রমাগত অসঙ্গতি হতে থাকে। যত প্রবৃত্তি দাস হতে থাকে ততই তার ব্যক্তিত্ব অর্জনে প্রতিবন্ধকতা আসে। কথা প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রবৃত্তির রোখ যখন চাপে তখন তার কাছে যদি আত্মসমর্পণ করা যায় তাহলে কিন্তু অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যায়। প্রবৃত্তির অধীন হলে সত্তা দুর্বল হয়ে যায়। সত্তা যদি সবল না হয় তবে বাঁচা বাড়াই কঠিন হয়ে পড়ে। প্রবৃত্তি যেভাবে খেলে বুদ্ধিও সেই রকমই হয়। তাই প্রবৃত্তির কবলে থাকলে আমাদের মাথা খাটিয়ে ঠিক পথে চলা মুশকিল হয়ে যায়। এই প্রবৃত্তি জয়ের তুক বা কৌশল সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বারবার তার নিজের জীবনের রসগোল্লা খাওয়ার লোভকে জয় করার ঘটনা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, প্রবৃত্তির খেয়াল যেই চাপে সেই মুহূর্তেই অন্য কোনো প্রীতিকর সৎকাজ আত্মনিয়োগ করে শরীর মনকে ও তার থেকে দূরে রেখে দিতে হয়। তাহলে আস্তে আস্তে ওটা উবে যায়। ইষ্ট বা আদর্শ হলেন পরম মঙ্গলমূর্তি। তার সাথে যুক্ত না হয়ে যাই কিছু করা যাক, তা শিববিহীন দক্ষ যজ্ঞের সমতুল হয়। ইষ্টানুরাগ যতক্ষণ সমস্ত বৃত্তিগুলি ভেদ না করতে পারে ততক্ষণ মানুষের জীবনে প্রকৃত সামঞ্জস্য ও সঙ্গতি আসে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন, মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান, মধুর, গভীর ও শক্তিমান হয়। তার প্রবৃত্তিগুলো ওই ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলোও তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে। ওগুলো তখন হয় ধর্মের বাহন। ইষ্টানুরক্তিতে আমাদের বৃত্তিগুলো সামঞ্জস্য লাভ করে ইষ্ট পূজার অর্ঘ্য হয়ে ওঠে এবং জীবনের শান্তি ও স্বস্তির সামগানে ভরপুর হয়ে ওঠে। যখন সব বৃত্তিকে একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়, এই করাই সব বৃত্তিকে একমুখী করে অর্থপূর্ণ করে নিয়ন্ত্রিত করে, বিশৃঙ্খলার মধ্যে সুশৃঙ্খল গড়ে তোলে। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে ঠাকুর বলেছেন, আদর্শের প্রতি যদি একনিষ্ঠ সক্রিয় টান থাকে তখন আমাদের বৃত্তি প্রবৃত্তি তাকেই সেবা করে। সমস্ত প্রবৃত্তি দিয়ে আদর্শকে ভালোবাসতে হয়, তাতে প্রবৃত্তিগুলি সংহত ও নিয়ন্ত্রিত হয়। ঠাকুর বলেছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকর্ম লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়। ভগবান জীবন স্বরূপ, শুভ স্বরূপ, তিনি মঙ্গলময়, শিব সুন্দর। শয়তান হলো তাই যা ভগবানের সাথে ছেদ ঘটায়। তিনি ছাড়া আমাদের অস্তিত্ব নেই, তাকে যেন না ভুলি। সকল সময় আমরা সকলেই চেষ্টা করব ঠাকুরকে নিয়ে চলার, ঠাকুরকে ভালোবাসার, তার নির্দেশিত পথে সকল সময় চলার চেষ্টা। ঠাকুর বলেছেন, স্বার্থ আমার তুমিই শুধু,
কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়। আসুন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে মেতে থাকি, সকল সময় তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। আমাদের জীবন সুন্দর হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালীর শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।